অপেক্ষা করছে। মেয়ে মঙ্গলা বলছে বাবা তুমি যখন না যাচ্ছ আমি গিয়ে সবাইকে গ্রামের সবাই চিন্তা করছে দিন দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা করে সংসার নির্বাহ করে। শুনেছি মেয়ে নাকি অবস্থা পূর্ণ করে পড়েছে, কিছু না কিছু দিয়েছে, না হলে নিমন্ত্রণ করতে আসতো না। সুন্দরভাবে গ্রামের সবাই সেবা করছে। আর যার ঘরে মহামায়ার আবির্ভাব তার কি কোনোদিন অভাব হতে পারে? সুন্দরভাবে সেবা করছে। সপ্তমী পূজা আরম্ভ হচ্ছে। প্রিয়া দেবী সর্বভূতেষু মধ্যে নমস্কার। নমস্তে 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 নমো নমঃ। ওম সিদ্ধি বিনাশায় শক্তিভূতে সনাতনে নাথায় প্রিয়মণি নারায়ণী নমস্তুতে। সপ্তমী পূজা শেষ হলো, আগত অষ্টমী পূজা। অষ্টমী পূজাটা কোনো রকমের সমাপন হলো। এবারে নবমী পূজা। নবমী পূজাটা কোনো রকমের সমাপন হলো। এবারে দশমী পূজা। মা মহামায়া বিদায় না দিলে তিনি যেতে পারেন। ব্রাহ্মণ ঠাকুর মেয়েকে বলছে মা তুমি পূজার নৈবেদ্য করে সাজাও, আমি এসে দশমী পূজা করবো। ব্রাহ্মণ ঠাকুর চলে গেলেন স্নান করতে। আর মঙ্গলা করে কি পূজার নৈবেদ্য গুলো সাজিয়ে আর নিজেই ব্রাহ্মণ ঠাকুর ফিরে এসে মেয়ের কীর্তি করার দেখে বলে তোকে আমি কি বলছিলাম পূজার নৈবেদ্য গুলো সাজাতে, না করে তুই নিজে সাজিয়ে নিজেই খাচ্ছিস। অমন মেয়ে আমার দরকার নেই, পূজার থেকে দূর হয়েছিল। আর মা মহামায়া সেটি চেয়েছিলেন তিনি বিদায় না হলে যেতে পারছেন। সে তো তার রূপ ধরে এসে মা মহামায়া বিদায় নিলেই এখানে ব্রাহ্মণ ঠাকুর চিন্তায় পড়ে আমরা যতদিন সংসারে বসবাস করবো এই যে আমাদের একটা চিন্তা, আমার ছেলে আমার মেয়ে কিন্তু যাওয়ার সময় এসেছি একা, আমি যাবো একা। সঙ্গের সাথী কেউ হবে না। চিন্তায় করেছে খুঁজাখুঁজি করছে কোথাও আর খুঁজে পাবে না। চলেছে মেয়ের শ্বশুর বাড়ি। বলে মা তোকে সামান্য বোকাবুকি করলাম তাতেই তুই চলে এলি। আর মেয়ে দেখে অবাক বলছে বাবা আমি তো এখানে যাই না,